আসসালামু আলাইকুম। অটো স্পার্ক বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম। দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছনে একটা এমপিভি টাইপসের একটি গাড়ি, খুবই ফেমাস। আমরা হয়তো নাম না বললেও আমাদের অডিয়েন্সরা বলতে পারবে এটার নাম কি। তারপরে বলে দিই, এটা হচ্ছে নোয়া 2020 মডেলের একটি গাড়ি। এটা হচ্ছে একটা পাল কালারের গাড়ি। এটা জি প্যাকেজের একটি গাড়ি। এটার অকশন গ্রেড 4.5। এটা চলেছে 25,000 কিলোমিটার। এই গাড়িটা আমাদের এক ভাই রাজশাহী থেকে, মানে খুব দূরে না, পাবনা থেকে ভাইয়া এসছে আমাদের এখানে। সো ভাইয়া আমাদের এখানে আসার পরে আমাদের এখানে কিছু গাড়ি দেখেন, দেখার পরে ভাই একটা গাড়ি কনফার্ম করেন। তো কনফার্মের পরে ঈদের জাস্ট 2 দিন আগে আজকে আমরা ডেলিভারি দিচ্ছি। তো ভাইয়ার কাছ থেকে শুনবো যে ভাইয়া আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে শুরু থেকে আজকে পর্যন্ত আপনার অনুভূতিটা যদি একটু বলতেন আমাদের অডিয়েন্সদের। আসসালামু আলাইকুম। আমার বাসা পাবনা সদর মেন্টাল হসপিটালের পাশে। তো আমি অনেক দিন ধরেই একটা গাড়ি কেনার জন্য পরিকল্পনা করতেছিলাম। তো আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি, ঢাকাতে অনেকবার গেছি, চিটাগাংয়ে পোর্টে খোঁজ খবর নিছি। তো একসময় আমি ফোনে দেখলাম যে আমাদের বাসার পাশেই, মানে আমাদের নিজের বিভাগ রাজশাহীতে অটো স্পার্ক নামে একটা প্রতিষ্ঠান আছে। তো আমি মূলত এই গাড়ি কেনার জন্য অনেক আগের থেকে 2023 সালে আমি রাজভাইয়ের সাথে যোগাযোগ করি। তো সে সময় আমার কিছু আর্থিক প্রবলেমের কারণে গাড়িটা নিতে পারি নাই। তো আমি আবার এই 2026 সালে এসে রাজভাইয়ের সাথে যোগাযোগ করে গাড়িটা, কয়েকটা গাড়ি দেখে এটা অর্ডার করি আর কি। তো যাই হোক, আপনারা যারা রাজশাহী বিভাগের আশেপাশে জেলাগুলোতে আছেন তারা চেষ্টা করবেন এখান থেকে গাড়ি নেওয়ার জন্য। কারণ অটো স্পার্ক শুধু গাড়ি বিক্রয়ই করে না, এখানে ভালো সার্ভিসিং পয়েন্ট আছে। সার্ভিসিং পয়েন্ট থেকে আপনারা সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন বলে আমি আশা করি আর কি। বা এনাদের যে রিভিউগুলো আমি দেখছি, বা আমার মতো আরও সবাই দেখছে, গাড়িও ইনশাল্লাহ এখানে ভালো বেচা কেনা হয় এবং ভালো সার্ভিসিং হয়। আমি কয়েকদিন ঘুরে ফিরে যা দেখছি। আর এনাদের যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে এনাদের আন্তরিকতাটা অনেক বেটার লাগছে আমার কাছে। বা এদের কথা এবং কাজের সাথে অনেক মিল, যেটা আসলে অন্য কোথাও পাওয়া যাবে কি না এটা একটা সন্দিহান বিষয় আছে। তো যাই হোক, আসলে বেশি কিছু বলবো না, এতটুকুই বলা যে আপনারা চেষ্টা করবেন অটো স্পার্ক থেকে গাড়ি কেনার জন্য। কারণ অটো স্পার্ক অনেক উন্নত মানের একটা সার্ভিস পয়েন্ট প্লাস গাড়ি বিক্রয় কেন্দ্র। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে, ভাইয়ার অনেক মূল্যবান ওপিনিয়ন এক্সপ্লেন করার জন্য। আসলে ভাইয়া বিষয়গুলো যতটা সহজ করে বলল, আসলে এর মধ্যে দেখা যাচ্ছে ভাইয়ারও কিছু এই প্যাথেটিক বিষয়গুলো ছিল, আমি সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, এখন বাজে প্রায় 1:30+। তো একটু পরে সেহেরির সময় হয়ে যাবে। ভাইয়ারা এতক্ষণ পর্যন্ত ওয়েট করেছে। যদিও ভাইয়াদেরই কাজ হচ্ছিল, আমরা বলেছিলাম যে আজকে না কালকে করার জন্য, কালকে করলে বেটার হতো। তো ভাইয়া যেহেতু সার্ভিস করে, ভাইয়ার যেহেতু ছুটি কম, ঈদের আগে যেহেতু সবার একটা রেসপন্সিবিলিটি থাকে, ওই জায়গা থেকে ভাইয়া বলছে আজকে যতই রাত হোক কাজ কমপ্লিট করে যাব। তো ভাইয়ারা অনেক কষ্ট করে, ভাইয়াদের সাথে আরও 2-3 জন ভাইয়া ছিল, অনেক কষ্ট করে এত সময় ধরে ধৈর্য ধরেছে। এর জন্য ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য ধরেছে। সো আবার এখন পাবনা যাবে অনেকগুলো পথ, এই প্রায় 80-90 কিলো পথ। তো যাই হোক, আমরা চেষ্টা করি, অটো স্পার্ক চেষ্টা করে ভাইয়ার একটা ফিলিংসের মূল্য দেওয়ার ট্রাই করেছি। ভাইয়ার একটাই দাবি ছিল আমার কাছে থেকে যে ভাই ঈদের আগে গাড়িটা দেওয়া যায় কি না। তো অটো স্পার্ক চেষ্টা করে কাস্টমারের ফিলিংসের। তো এই যে সেই জায়গা থেকে আজকে ডেলিভারি দিচ্ছি, আমারও ভালো লাগছে। ঈদের আগে সবারই একটা ভালো মন্দর একটা বিষয় থাকে। গাড়ি আসলে প্রত্যেকেরই একটা স্বপ্ন আমি মনে করি। কারণ গাড়ি কেনার হয়তো আল্লাহ সবাইকে সামর্থ্য দেয় না, কিন্তু গাড়ি কিন্তু সবারই একটা শখের জিনিস বা স্বপ্নের জিনিস। তো যাই হোক, বেশি কিছু বলবো না, কয়েকটা কথা বলতে চাই। যারা অটো স্পার্কের সাথে রয়েছেন, যারা অটো স্পার্কের থেকে গাড়ি কিনেছেন বা অন্যান্য যে কোনো সার্ভিস নিয়েছেন, আপনারা অ্যাটলিস্ট জানেন যে অটো স্পার্ক চেষ্টা করে বেটার সার্ভিস প্রোভাইড করার। ইভেন আমি সবসময় একটা জিনিস মেনশন করি, কোয়ালিটি। আমি অনেক গাড়ি ডেলিভারি দিয়েছি, আমি সবসময় কোয়ালিটিটা প্রেফার করার চেষ্টা করেছি। কারণ অনেকেই গাড়ি কিনতে আসে আমাদের কাছে, আসলে অনেকে 70 থেকে 80% মানুষ অ্যাটলিস্ট প্রপার ইনফরমেশন বা প্রপার বিষয়গুলো জানে না। বাট আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি যে কাস্টমারকে জানানোর, বা কোন গাড়িটা কাস্টমারের নিলে ভালো হবে, কেমন অপশন গ্রেড, কেমন মাইলেজ এবং বাজেট মিলাই চেষ্টা করি আমি একটা কম্প্যাক্ট
একটা ডিসিশন মেড করার জন্য। তো যারা আমার সাথে কিপ অ্যান্ড টাচে রয়েছেন তারা অ্যাটলিস্ট জানেন। সো আরেকটা বিষয় ইনক্লুড করতে চাই, আপনারা জানেন যে আমাদের অটিস পার্ক রাজশাহীতে সেলস সেন্টার এবং সার্ভিস সেন্টার বোথ রয়েছে। তো আমাদের যে সার্ভিস সেন্টার রয়েছে এখান থেকে আলহামদুলিল্লাহ লটস অফ রেসপন্স পাচ্ছি, বিকজ অফ আমরা চেষ্টা করি বিশেষ করে হাইব্রিড যে ভেহিকলগুলো রয়েছে এটার A to Z সলিউশন আমাদের এখান থেকে হয়। এখন প্রায় 1:30 বাজে, তারপরেও আমাদের যতগুলো এক্সিকিউটিভ আছে, যতগুলো এক্সপার্ট রয়েছে তারা সবাই রয়েছে। সবাই মিলে আসলে ক্যামেরার সামনে সবাই আমাকেই দেখতে পান, বাট ক্যামেরার বাইরে কিন্তু অনেক আমাদের টিম মেম্বারগুলো রয়েছেন যারা আসলে অসংখ্য পরিশ্রম করে আসলে অটিস পার্কে এই জায়গায় নিয়ে এসেছে। সবাইকে আসলে ধন্যবাদ যে সবার পরিশ্রমে আজকে আসলে অটিস পার্কে এই জায়গায় এসছে। সো আর বিলম্ব করব না, ইনশাল্লাহ আবার নতুন কোনো রিভিউ নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। যেহেতু আর কয়দিন পরে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।